বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত কথা, তার সিন্ধু থেকে বিন্দু আমরা সামান্য আস্বাদন করব। এই চরিত্র শুনতেই হবে। মহাপ্রভুকে আমরা এরকম পেতাম না। বিষ্ণুপ্রিয়া দেবীর সেই যে বৈরাগ্য মূর্তি, ত্যাগ মূর্তি, প্রিয়াজিকে যদি আমরা না পেতাম, মহাপ্রভুকে এরূপ রূপে আমরা পেতাম না। দেখুন, বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগের মহিমাকে উল্লেখ করেছেন। ত্যাগ ছাড়া ধর্ম, প্রেম, সেবা হয় না। ভোগীর দ্বারা, আত্ম সুখ বাসনার দ্বারা ভগবৎ সেবা হয় না, প্রেম সেবা হয় না, রস সেবা হয় না। নিজের সর্বস্ব আত্মসুখ জলাঞ্জলি না দিয়ে অন্যকে সুখী করা যায় না। এটা জগতেরই নিয়ম। আগে নিজেরটা ছাড়ুন। আপন সুখ, সসুখ, স্বার্থ পরিত্যাগ না করলে আপনি অন্যের সেবাও করতে পারবেন না, অন্যকে সুখী করতে পারবেন না। তো বিষ্ণুপ্রিয়া দেবী গৌর বক্ষ বিলাসিনী হয়ে তার চির ত্যাগ বৈরাগ্যময় জীবনের আলোককে কেউ যদি একবার হৃদয়ে ধারণ করতে পারে, এ জগতের ভোগ থেকে তার বৈরাগ্য আসবেই, ত্যাগ আসবেই। এমন চরিত্র প্রিয়াজি, যে তার চরিত্র যদি আমরা একটু অঙ্কন করতে পারি, হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের আর ভোগের দিকে, সসুখ বাসনার দিকে দৃষ্টি যাবে না। স্বামীহীনা দেবহতী জননী ছাড়িয়া চলিলা কপিল প্রভু নিরপেক্ষ হইয়া। দেখুন, বিষ্ণুপ্রিয়ার ত্যাগ সম্পর্কে বলা হচ্ছে। ব্যাস হেন বৈষ্ণব জনক ছাড়ি সুখ, চলিলা উলটি নাহি চাহিলেন মুখ। শচী হেন জননী ছাড়ি একাকিনী, চলিলেন নিরপেক্ষ হইয়া ন্যাসিমণি। পরমাত্মে এই ত্যাগ, ত্যাগ কভু নহে, এ সকল কথা বুঝে কোন মহাশয়ে। স্বামী নাই দেবাহতী, ভগবান কপিল দেব সেই বৃদ্ধ জননীকে ছেড়ে জীবের প্রেম ভক্তি বিতারণে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। আমরা কেন স্মরণ করব? শ্রী ভগবানের এই বক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগ দেখুন, ভগবান চিরকালই ত্যাগ করেছেন। আর কি বলছেন? 16 বছর বা 12 বছর মন্বন্তরের গর্ভে, বিটপীর গর্ভে থাকলেন ভগবান সুখ। পরমহংস কুলতিলক সুখদেব থাকলেন। গর্ভ থেকে মায়ামুক্ত আজন্ম চির ব্রহ্মচারী এই পরমহংস কুলতিলক চলেছেন। আচ্ছা, পুত্রের জন্মের পরে পিতার তো একটু পুত্রমুখ মহোৎসব দর্শনের সাজ্জাকে, পুত্রের মুখটা কেমন? পুত্রের মুখ দর্শন, প্রথম দর্শন, এটা পিতামাতার কাছে উৎসব, পুত্র মহা মহোৎসব। তো ব্যাসদেব ডাকছেন পুত্র রে, পুত্র রে বলে, কিন্তু সুখদেব গোস্বামী একবারের জন্য পিছনে ফিরে তাকালেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে জোরে জোরে, বোঝেও না কোথায় আসছে, উপলব্ধিও করে না। আর শচী হেন জননী ছাড়ি একাকিনী, সচিমাকে ত্যাগ করে মহাপ্রভু তো চলে গেলেন, একাকী তিনি। চলিলেন নিরপেক্ষ হইয়া ন্যাসী শিরোমণি। মহাপ্রভুর ত্যাগ দেখুন, পরমাত্মেই ত্যাগ, ত্যাগ কবু নয়, এ সকল কথা বুঝে কোন মহাশয়ে। তো আপনারা লক্ষ্য করবেন, বৈষ্ণবকুল রক্ষায় মহাপ্রভু তার প্রিয়াকে, মহারানীকে, বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে চলে গিয়েছিলেন। সনাতন মিশ্রের তনয়া এই প্রিয়াজি ছোটবেলা থেকেই ছিলেন সুলক্ষণা, হতেই হবে। তো সনাতন মিশ্র তৎকালীন নবদ্বীপের অন্যতম শ্রেষ্ঠ নৈয়ায়িক, পণ্ডিত শিরোমণি, ব্রাহ্মণ শিরোমণি। বিষ্ণুপ্রিয়া ঘর আলো করে এসেছিলেন। ছোটবেলা থেকেই তার বৈষ্ণবের প্রতি
ছোটবেলা থেকে তার ব্রাহ্মণের প্রতি, দ্বিজের প্রতি, গঙ্গার প্রতি, গুরুজনের প্রতি ছিল প্রবল শ্রদ্ধা, যেটা হয় মহাপুরুষদের, মহামানবী যারা এবং যারা ভগবত রাজ্যে এসেছেন জগৎকে আলোকিত করতে, তাদের চরিত্র ছোটবেলা থেকেই এই বহিঃপ্রকাশ দেখা যায়। নিত্য ছিল বিষ্ণুপ্রিয়ার গঙ্গা স্নান। তিনি লজ্জাশীলা ছিলেন, বড় মর্যাদা দিতেন অন্যদেরকে। সুরধনী গঙ্গার তীরে স্নান করতে তিনি ছোটবেলা থেকেই গঙ্গা স্নানে তার অভ্যাস। ওই গঙ্গা স্নানে তিনি আসতেন, সচিমাও সে সময় গঙ্গা স্নানে আসতেন। সচিমাই সর্বসুলক্ষণা এই বালিকাকে দেখে তার মনের কোণে আশার সঞ্চার হতো। আহা, কি সুলক্ষণা! সাক্ষাৎ বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী যেন জগতে প্রকাশ হয়েছে। মাঝে মাঝে সচিমাকে দেখে প্রণাম করতেন, আশীর্বাদ নিতেন বিষ্ণুপ্রিয়া। তো সচিমার মনে মনে এ জাতীয় একটা স্বপ্নেও বাসা বেঁধেছিল, আমার নিমাইয়ের জন্য যদি এমন একজন সুলক্ষণা সাক্ষাৎ বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মীর মতো কাউকে ঘরে পেতাম। আসলে তারাই তো তারাই, তাদের ভেতরে তো এই অভিলাষ থাকবে। তো বিষ্ণুপ্রিয়া দেবী সম্পর্কে আমরা খুব কম জানতে পেরেছি, কারণ মহাপ্রভুর ভক্তগণ যারা, রূপ সনাতনের গোস্বামী, তারা ছিলেন তীর বৈরাগ্য প্রধান। তারা মহাপ্রভুর ভজন করতে করতে, যুগল ভজন করতে করতে, ত্যাগ বৈরাগ্যের পরকাষ্ঠা হতে হতে বিষ্ণুপ্রিয়া দেবীর খুব বেশি কথা লেখেননি। আমরা গৌড়ীয় আচার্যরা আড়াল করে গেছি বিষ্ণুপ্রিয়াকে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যদি এই ত্যাগ বৈরাগ্য না দিতেন, আজকের বৈষ্ণব সমাজ এখানে আসতে পারত না। আজকের বৈষ্ণব সমাজের মহিমা এইভাবে প্রকট হতো না। দেখুন, আজ বিদ্যার আরাধনা, আমাদের শাস্ত্রে বলছে প্রকৃত বিদ্যাটি কি। আমাদের শাস্ত্রে বিদ্যার একটি মহিমা প্রকাশ করা হয়েছে। বিদ্যাটা আসলে কি? বিদ্যা শব্দের অর্থ হলো আমাদের গ্রন্থি মোচন, যা করতে পারে তাকেই বলে সহজ বৈদিক ভাষায় বিদ্যা। সা বিদ্যা পরাকাষ্ঠা, বিদ্যা তাকেই বলে। বিদ ধাতু শব্দ থেকে বিদ্যা শব্দ নিষ্পন্ন। বিদ্যাতুর অর্থ জানা, ভগবানকে জানাই হলো প্রকৃত বিদ্যা। ভগবানকে তত্ত্ব জানাই হলো প্রকৃত বিদ্যা। যে বিদ্যা জগতে পদ, প্রতিষ্ঠা, অর্থ, সুখ্যাতি এনে দেয়, অথচ ভগবানকে জানতে দেয় না, ভগবানকে উপলব্ধি করতে দেয় না, সে বিদ্যা অর্থকরী বিদ্যা। এই জগতে দুটো টাকা, বড় চেয়ার, সম্মান পাওয়ার বিদ্যা, কিন্তু তার মনুষ্য জীবনের সফলতা তাতে আসে না, মুক্তি আসে না, তার জীবনের ঐকান্তিক কল্যাণ আসে না, পরকালে তার কোনো গতিই থাকে না। এই জন্য বিদ্যা তাকেই বলে। এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু, মাতৃ জঠরে জন্ম, আবার মৃত্যু, এই গ্রন্থি থেকে, এই চক্র থেকে যা মুক্তি দিতে পারে তার নাম বিদ্যা। এক অর্থকরী বিদ্যা আছে, অর্থ, টাকা, যশ, খ্যাতি পাওয়া যায়, বড় পদ প্রতিষ্ঠা পাওয়া যায়, এর দ্বারা প্রেম পাওয়া যায় না, এর দ্বারা নিজের জন্ম মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায় না। এই জন্য মহাপ্রভু রায় রামানন্দের কণ্ঠে শোনালেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। যদি প্রকৃত বিদ্যা অর্জন করতে চাও, তবে কৃষ্ণকে জানো, ভগবানকে জানো, আর ভক্তি ছাড়া কোনো বিদ্যা সারাৎসার হতে পারে না। বিদ্যার প্রকৃত স্বরূপ হলো ভগবানকে জানা। দেখুন, মা সরস্বতীর হাতে আজকে আমরা মন্ত্র পড়লাম, পুস্তক হস্তে। কোন পুস্তক এটা? মা সরস্বতীর প্রণাম মন্ত্রে আমরা পুস্তক হস্তে বলছি, তো কোন পুস্তক? সব থেকে দুঃখের বিষয় হলো আজ আমরা গ্রন্থ অধ্যয়নই ছেড়ে দিয়েছি। এখানেই আমরা যারা আছি তারা যদি বিচার করি, এর মধ্যে 90% মানুষ আমরা গ্রন্থ দেখি না।
বেদ বেদান্ত ভাগবত উপনিষদ রামায়ণ এগুলি চর্চা না করলে আপনার গ্রন্থি মোচন হবে না, জন্ম মৃত্যু চক্রের বন্ধন মুক্তির মন্ত্র পাবেন না। সব থেকে বড় দুঃখের বিষয়, যারা আজকে পূজা করছে, যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে, যারা মায়ের চরণে আগামী ভবিষ্যতের স্বপ্ন দেখছে সফলতার, তারা কোন যুবকরাই আজ ধর্মগ্রন্থ গীতা ভাগবতে স্পর্শও করে না। তারা যে বিদ্যার জন্য বিদ্যা অর্জন করছে, এতে মনুষ্যত্ব অর্জন হতে পারে না, এতে বিবেক জাগতে পারে না। হ্যাঁ, বড় পদ প্রতিষ্ঠা যশ খ্যাতি পেতে পারে, সামাজিক পদমর্যাদা পেতে পারে, কৃষ্ণকে না জানলে, প্রেম ভক্তি না জানলে তার জীবনে কোনো বিদ্যা সফল হতে পারে না। আমার মনে হয় আমরা যেমন 15 দিন একাদশী করি, মাঝে মাঝে ব্রত করি, এখন একটা নূতন ব্রত চালু করতে হবে, তবে সেটা পারবো বলে মনে হয় না। সেই হলো সপ্তাহান্তর একদিন মোবাইল বাদ দিতে হবে, পুরো দিন 24 ঘন্টা এই ব্রত এখন করতে হবে মাঝে মাঝে, যে একদিন 24 ঘন্টা মোবাইল আমি স্পর্শ। একাদশী করবে কিন্তু এটা করবে না, বলে ও 1 মিনিট না হলে খুঁজে বেড়ায়, কোথায় গেল, জীবনের মতো খুঁজে বেড়ায়। যদি বলেন এটা প্রয়োজন, এত প্রয়োজন ভালো না, কোন জিনিসের প্রতি এত আসক্তি ভালো না। মাঝে মাঝে একাদশী বাদে, গৌর পূর্ণিমা বাদে, অমুক ব্রত বাদে মাঝে মাঝে নতুন কয়েকটা ব্রত করবেন, যেমন মৌন ব্রত। আজ আমি 12 ঘন্টা আন কথা বলবো না, অন্য কথা বলবো না। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কারো প্রতি ক্রোধ দেখাবো না, যতই দুর্ঘটনা ঘটুক। এরকম ব্রত নিন, এইগুলোই এখন নতুন ব্রতের সাথে যুক্ত করতে হবে। সারাদিন আমি বাড়ি থেকে বাইরে কারোর সাথে ক্রোধ করব না। আর তো সপ্তাহ অন্তরে একদিন এই ব্রত দিন যে মোবাইলটা আজকে 24 ঘন্টা দেখবও না, ছবও না। এখন গ্রন্থ হাতে নেই, এখন মোবাইল হাতে ছেলেদের। বর্তমানে পৃথিবীর সব থেকে কঠিন কাজ ভগবান পাওয়া না, দুটো অর্থ রোজগার করা না, বাড়ি গাড়ি তৈরি করা। এটা কঠিন কঠিন কাজ হলো ছেলে মেয়েদের উপযুক্ত আদর্শ চরিত্রবান ধার্মিক করে তোলা। এ শুধু বাংলাদেশের কথা না, সারা বিশ্বের এখন সব থেকে কঠিন কাজ টাকা আয় করা না, বাড়ি গাড়ি করা না, সন্তানদেরকে আদর্শ চরিত্রবান ধার্মিক বানানো। এর থেকে কঠিন কাজ পৃথিবীতে বর্তমানে আর না। আর এটা শুরু হয়েছে 1985 থেকে বর্তমান 2025 এই পর্যন্ত। এর আগের ইতিহাস অন্যরকম ছিল, প্রেক্ষাপট অন্যরকম ছিল। তাই পূজা ঘরে ঘরে সরস্বতী পূজা হচ্ছে, কিন্তু গ্রন্থ অধ্যয়ন হচ্ছে কি গীতা ভাগবতের জ্ঞান, তাদের হাতে ওগুলি নেই। আর মার হাতে বীণা। বীণা মানুষ কখন বাজায়? বীণা মানে সঙ্গীতের সুরলহরী, আনন্দই মানুষ সঙ্গীত চর্চা করে, গান গেয়ে ওঠে কখন? আনন্দেই তো। মা বলছেন জীবনে যদি আনন্দ পেতে চাও তবে সেই গান শেখো যে গানে প্রকৃত আনন্দ আছে। সেই গান মানে ব্রহ্ম সঙ্গীত, ভগবানের গুণকীর্তন করো। মা বীণা, বীণা মানুষ কখন বাজায়? গান, বীণা মানে তো সঙ্গীতের সুরধারা। তো সঙ্গীত মানুষের জীবনে কখন ওঠে? আনন্দেই তো ওঠে। এতে এত ফাংশন, গান বাজনা মানুষ করে কিসের জন্য? আনন্দ পাওয়ার জন্যই তো। মা বলছেন ভগবানের গুণকীর্তন ছাড়া জীবনে কোনো আনন্দই নেই। ব্রহ্মার জিহ্বা থেকে এই বাগ দেবী, এই বাগময়ী মূর্তি, তিনি ব্রহ্মময়ী। তিনি বলছেন ভগবানের সঙ্গীতই হলো, ভগবানের গুণগানই হলো, ভগবত কীর্তন হলো জীবনের পরম আনন্দ। এই আনন্দের কাছে যাব, কিন্তু আজকে সেই গুণ কীর্তন কই, ঈশ্বরের গুণ মহিমা কীর্তন আমাদের মাঝে কই। মা সরস্বতীর হংস শোনা, এই কথাগুলি বড় জানা প্রয়োজন। শুধু পূজা যদি সামনে মাকে রেখে করি, অথচ এই অনুশীলন, এই তত্ত্বগুলো না জানি। রাজহংসের দ্বারা মা বিবেককে জাগাতে বলেছেন, কারণ বিবেক তাকেই বলে। অনেকের জ্ঞান আছে কিন্তু বিবেক জাগ্রত নেই।
জ্ঞান জানিয়ে দেয় এটা সত্য, এটা মিথ্যা। জ্ঞান জানিয়ে দেয় এটার দ্বারা পতন হয়, এটার দ্বারা উত্থান হয়। জ্ঞান জানিয়ে দেয় এটা গ্রহণ করতে হবে, এটা ত্যাগ করতে হবে। এটা এই বস্তু তত্ত্ব বিবেচনা জ্ঞান সকলের আছে, কিন্তু এটি জানার পরে অসত্য থেকে সত্যকে নেওয়া, অসার থেকে সার নেওয়া, এটা বিবেকের কাজ। জ্ঞান থাকলে আপনি পার পাবেন না, বিবেক থাকতে হবে। যেমন অহল্যাকে যখন দেবরাজ ইন্দ্র গৌতমের রূপ ধরে স্পর্শ করলো, তখন অহল্যা বুঝতে পেরেছিল আমার স্বামী গৌতম নয়। এই জ্ঞান ছিল তার, কারণ সতী নারী পরপুরুষের স্পর্শ সহ্য করতে পারে না। অহল্যা বলছেন আমার দোষ কি? গৌতম যখন তাকে অভিশাপ দিচ্ছে বলছেন প্রভু আমার দোষ কি? আপনার রূপ ধরেই তো ইন্দ্র আমার কাছে সতীত্ব হরণে এসেছিল। বলেন ইন্দ্র যখন আমার রূপ ধরে তোমাকে স্পর্শ করে, তুমি এই জ্ঞানে বুঝতে পেরেছিলে তুমি সতী, এটি পর পুরুষ, কিন্তু সেই সময় তোমার বিবেক কাজ করেনি। বিবেকের কাছে তুমি পরাস্ত হয়েছিলে। আজ ভালো মন্দ কে না জানে, কোনটা সৎ কোনটা অসৎ কে না জানে, কিন্তু বেছে নেওয়ার মতো ক্ষমতা এটা বিবেক ছাড়া কারো হয় না। মা রাজহংস দিয়ে বোঝাতে চাইছেন, রাজহংস যেমন দুধ জল থেকে সার দুধ নিতে পারে, জল ফেলে দিতে পারে, তেমনি তুমি বিবেক না জাগলে জগৎ থেকে জ্ঞান নিতে পারবে না। বুদ্ধি থেকে বিদ্যা থেকে লাভ হবে না যদি বিবেক না থাকে। এই জন্য বিদ্যাং দেহি নমস্তুতে, এই বিদ্যা হলো বিবেকের বিদ্যা, যার দ্বারা বিবেক জেগে ওঠে। আজ এইগুলি শুধু বলাই সার। চারিদিকে পূজার প্যান্ডেল, চারিদিকে ফুলের ঝর্ণা ধারা, আলোর ঝর্ণা ধারা, গান বাজনা খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু এই অনুশীলন কই? এই অনুশীলন না করলে কিন্তু শুধু এই পূজা আমাদের কল্যাণ আনতে পারবে না। শ্রী পঞ্চমী মানে 5টা শ্রী মা আমাদের নিয়ে আসেন। মা পদ্মের উপরে বসেছে। মা যেন বলছেন জগতে জলের উপরে পদ্ম থাকলেও যেমন জলকে টেনে নেয় না, পচে যায় না, ডুবে যায় না, তেমন এই জগতে তুমি নিষ্পৃহ হয়ে থাকো, অতিরিক্ত আসক্তি কিছুতে যেও না। বিনা দিয়ে বলছেন ভগবানের গুণকীর্তনই প্রকৃত আনন্দ। কানু ছাড়া গীত নাই, গোবিন্দ ছাড়া, রাধারানী ছাড়া এই জগতে সঙ্গীত নাই। এই জন্য বলছেন প্রকৃত আনন্দ ভগবানের গুণকীর্তনে। পুস্তক হাতে তিনি বলছেন বেদ বেদান্ত বেদাঙ্গ উপনিষদ রামায়ণ মহাভারত, এগুলি জীবনকে বিবেক দিতে পারে, এগুলি তোমার জীবনকে পরিপূর্ণতা দিতে পারে। তার চর্চা কই? রাজহংস দিয়ে বলছেন বেছে নাও, সৎটাকে বেছে নাও, ষাটটাকে বেছে নাও। আর মা শুভ্র সোনা, তার সমস্ত অঙ্গটি শ্বেত শুভ্র, অর্থাৎ তোমার ভিতরে সাত্বিক গুণের উদয় হোক। তা আজ এই যে বাণী অর্চনা, এই বাণী অর্চনার সার্থকতা হলো যদি আমরা বিদ্যা, সেই বিদ্যা মানে জন্ম মৃত্যু চক্রের গ্রন্থি মোচনই হলো বিদ্যা। আর এটা কৃষ্ণ ভক্তি ছাড়া হয় না। সেই ভক্তির মূর্তি দিতে, ত্যাগ বৈরাগ্যের মূর্তি দিতে বিষ্ণুপ্রিয়া দেবী এসেছিলেন। সকল অবতারেই ভগবান তার নিজ শক্তি আনেন। রাম যখন আসে তার নিজ শক্তি জানকী আসে, আসে না? নারায়ণ যখন আসেন তখন তার নিজ শক্তি লক্ষ্মী দেবীকে নিয়ে আসেন। ভগবান কৃষ্ণ যখন আসেন তখন তার নিজ শক্তি সর্বশক্তি রাধারানীকে নিয়ে আসেন। এবং যখন মহাপ্রভু এলেন, মহাপ্রভুর স্বরূপ শক্তি বিষ্ণুপ্রিয়াজিকে নিয়ে এলেন। এই বিষ্ণুপ্রিয়াজি মহাপ্রভুর নিজ শক্তি। চৈতন্য বল্লভা তুমি জগৎ ঈশ্বরী। আমাদের গৌরী আচার্য বলেন তুমি চৈতন্য বল্লভা, তুমি জগৎ ঈশ্বরী, তোমার দাস হইতে বাঞ্ছা করি। বিষ্ণুপ্রিয়া দাস হতে বাঞ্ছা করছেন গৌরীয়গণ। তবে শুনুন, বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর বিবাহটা ছিল জগতের খুব বিখ্যাত বিবাহ। সেই বিবাহেতে চরম আনন্দের, চরম ঐশ্বর্য প্রকাশ হয়েছিল। শ্রীমান মহাপ্রভু বিষ্ণু দেবীর যে বিবাহ, সেটা বড় ইতিহাস খ্যাত। সত্যরাজ খান অন্যান্যরা মিলে মহাপ্রভুর সেই বিবাহে দেখেছিল যেন সাক্ষাৎ হর পার্বতী, সাক্ষাৎ বৈকুণ্ঠদেশ্বরী লক্ষ্মী এবং নারায়ণ বসে আছে।
বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ হলো। এর আগে জানেন মহাপ্রভুর জীবনে লক্ষ্মীপ্রিয়া চলে গিয়েছিলেন। মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী বিরহ কাতর, অনেকে সর্পাঘাতে বলেন। মহাপ্রভু যখন এই বঙ্গদেশে প্রচারে এসেছিলেন, বিরহ সর্পাঘাতে এই লক্ষ্মী দেবীর মৃত্যু হয়। সর্পই মানে তো বিষ, বিষ মানেই তো বিরহ। লক্ষ্মী দেবী চলে যাওয়ার পরে মহাপ্রভু বড় বিহ্বল হয়ে পড়েছিলেন। মহাপ্রভুর জীবনে নেমে এসেছিল বড় বিরহ। এরপরে সচিমা বিষ্ণুপ্রিয়া দেবীকে ঘরে আনলেন। সে বিবাহ বড় সকলের মনজ্ঞ হয়ে উঠেছিল। যারাই দেখেছিল, প্রত্যেকটি নবদ্বীপের পণ্ডিত পিতার বাবা বলেছিল, দুর্ভাগ্য আমার, ভাগ্য সনাতন মিশ্রের এমন একটি বর পেল। মহাপ্রভুর সেই তেজদীপ্ত প্রেমময় কাঞ্চন তনু, রাধা ভাবোদ্যুতি তনু দেখে সকলেই বলল, এটা পরম ভাগ্য যার মেয়ে সম্পাদন করতে পেরেছে। আপনারা জানেন, মহাপ্রভুর বিবাহের পরে মহাপ্রভুর জীবনে নেমে আসে চরম ত্যাগ বৈরাগ্য। বিষ্ণুপ্রিয়া দেবীকে ঘরে রেখে প্রভু প্রতিদিন সেবা সঙ্গনে যেতেন। প্রিয়াজি সারা রাত ঘরে অপেক্ষা করতেন, যদি কখনো আসেন তার সেবার জন্য। বিষ্ণুপ্রিয়া দেবীর এই নিশি জাগরণ সচিমার ভালো লাগতো না। সচিমাও ঘুমাতেন না। ঘরে আনলাম এমনি সুলক্ষণা লক্ষ্মী দেবীকে, কিন্তু ঘরে মন নেই নিমায়ের। নিমাই সারা রাত দোলায় গড়াগড়ি করে কৃষ্ণ প্রেমা আবেশে সংকীর্তন রঙ্গে আনন্দে শিবা সঙ্গনেই নিশি কাটায়। ভোরবেলা যেমন ভাবাবিষ্ট ধুলাবালি মেঘে মহাপ্রভু আসেন, সচিমা বারান্দায় পটির উপরে, মাটির মৃত্তিকার ঘর ছিল মহাপ্রভুর, সেই সোপান উপরে বসে থাকেন। মায়ের মন জেনে, বিরহ জেনে মহাপ্রভু মায়ের কোলে মাথা রাখেন। সচিমা আঁচল দিয়ে নিমায়ের গায়ের ধুলাবালিগুলো মুছে দিতে দিতে বলেন, এত কাঁদিস কেন বাপ? কেন এত ধুলাই গড়াগড়ি দিস? মার হয়ে কি ভালো লাগে? মহাপ্রভু মনে মনে বলছেন, মা, এসেছি তো এই ত্যাগ বৈরাগ্য কৃষ্ণ প্রেম জগৎকে দিতে। আমি আচরণ না করলে তো জীব এই শিক্ষা নেবে না। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের আড়াল থেকে মা ছেলের এই কথোপকথনার সেবা করতে করতে চোখে জল আসত। বিষ্ণুপ্রিয়া দেবী যেন মনে মনে সতীমাকে বলতেন, মা, চরণ সেবাটা আমার জন্য রাখো, চরণটা মুছে দিও না। মহাপ্রভু যখন ঘরে আসতেন, প্রিয়াজি আঁচল দিয়ে মহাপ্রভু চরণ দুখানা মুছিয়ে দিতেন। একদিন সচিমা দেখছেন বিয়ের পরে এই নিয়েই দিন কাটে। একদিন বলছে, নিমাই, আমাকে কথা দে, আজকের নিশীতে তুই ঘরে থাকবি, শিবা সঙ্গনে যাবি না। মহাপ্রভু দেখলেন মা কষ্ট পাচ্ছেন, প্রিয়াজি কষ্ট পাচ্ছেন। কি বলবো আপনাদের, সেই দিন মহাপ্রভু জানালেন, মা, আমি শিবা সঙ্গনে যাব না। প্রিয়াজির কি আনন্দ! নিজেকে পরিপাটি রূপে সুন্দর করে শৃঙ্গার করলেন। প্রভু বড় হেলাঞ্চা শাক, থোড়, মোছা এগুলি ভালোবাসতেন। নিজে হাতে রান্না করলেন, প্রভুকে সেবা করালেন। সন্ধ্যায় প্রভুকে সুন্দর করে শৃঙ্গার করে শয়নে দিলেন। কিন্তু কৃষ্ণ প্রেমের জন্য যিনি এসেছেন, সর্বোত্তম ত্যাগ বৈরাগ্য শিক্ষা প্রেম ভক্তি দানে, নিজ বৈরাগ্য শক্তি দানে যিনি এসেছেন, তার কি আর ঘরে ঘুমায় গো? মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়া দেখছেন প্রভুর চরণ তার মাথায় নাই। প্রভু যাতে উঠে না যায়, প্রিয়াজি তার মহাপ্রভুর চরণে মস্তকটা রেখেছে। এই বাচ্চাগুলিকে সরিয়ে দাও না, কারা ওখানে। জয় রাধা। তো প্রিয়াজি দেখছেন প্রভু নাই, প্রিয়াজি দেখছেন প্রভু মধ্যরাত্রে নাই আছে। এর ব্যাখ্যা কি বলতে পারেন? একটা দিন বছরে ঘরে আছে, তাও মধ্যরাত্রে দরজা খোলা। প্রিয়াজি উঠলেন, মৃদুমন্দ কম্পিত পায়ে ঘরের বাইরে এলেন। রাত্র দীপ্রহরে নিস্তব্ধ নিঝুম রাতে একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন। সেই কান্নাকে অনুসরণ করে প্রিয়াজি গিয়ে দেখেন স্রোতস্বিনী গঙ্গার স্রোতধারার তীরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য কাঁদছেন। এখানটা আমার বড় অবাক লাগে।
আর স্বয়ং ভগবান বিষ্ণুপ্রিয়ার শোকসজ্জা ছেড়ে সুরধনী গঙ্গার তীরে কাঁদছেন। আমায় বলতে পারেন ভগবান কাঁদবে কেন? তার তো ঘরের দুঃখ নেই, জরা ব্যাধি নেই, কর্মফল ভোগ নেই, কাঁদবে কেন? এইখানটাই বড় বিস্ময় লাগে। গৌর হরিকে অঙ্কিত করেছেন আমাদের মহাজনরা। এই দেখো, তুমি শুধু ভগবানের জন্য কাঁদো না, ভগবান তোমার জন্য কাঁদছে। তুমি শুধু ভগবানের জন্য কাঁদো না, ভগবান তোমায় কাঁদছে। শোনো, তুমি ভগবানকে কত জন্ম খুঁজেছ, এই দেখো ভগবান তোমাকে খোঁজবার জন্য নিত্য স্বরূপধাম থেকে এই জগতে এসে তোমায় খুঁজে ফিরছে। আরে ওখানে বসে, ওইখানে খুঁজে ফিরছে। ভগবানকে আমরা খুঁজতে যাইনি বৈকুণ্ঠে, ভগবানকে অন্বেষণ করতে আমরা গোলক বৃন্দাবনে যাইনি, উনিই নেমে এসেছেন। আমরা জাগিনি, কিন্তু তিনি মধ্যরাত্রে জেগে বিষ্ণুপ্রিয়ার শোকসজ্জা ছেড়ে বিনিদ্র রজনী সুরধনীর তীরে। আমরা কত জেগেছি তার জন্য, তিনি জেগে জেগে কাঁদছেন। বিষ্ণুপ্রিয়ার এটা বড় লেগেছিল হৃদয়ে। আর সেদিন বলেছিল, কেন কাঁদছ? কি তোমার দুঃখ, কি তোমার বেদনা, আমায় বলো। দেখুন, সহধর্মিনী স্ত্রীর ধর্ম হলো কি? আজকে একটা জিনিস আমরা ভুলতে বসেছি। নারীদের জীবনে সব থেকে বড় ধর্ম যদি কিছু থেকে থাকে, তাহলে পাতিব্রতা ধর্ম। এইটা বিষ্ণুপ্রিয়া সতী জগতে অনুসয়া দেখিয়ে গেছেন। আজকের মেয়েদের অনেক রকম ধর্ম করে, তারা ব্রত পালন করে, কিন্তু শাস্ত্র বলেছে পাতিব্রতা ধর্মের থেকে মেয়েদের, নারীদের, মায়েদের জীবনের থেকে বড় ধর্ম নাই। পতিব্রতা ধর্ম 4 প্রকারের বলেছেন দেবী অনুসয়া। বড় মার্মিক লাগে। যারা নিজের স্বামীকেই জগৎপতি জ্ঞানে সেবা করে, এরা শ্রেষ্ঠ সতী। যারা নিজের পতি ছাড়া অন্য পুরুষকে স্বপ্নেও কল্পনা করে না, তারা দ্বিতীয় স্তরের সতী। তৃতীয় স্তরের যারা, তারা নিজের স্বামীর সাথে সাথে অন্য পুরুষের কল্পনা করে, কিন্তু ধর্মের ভয়ে, পরকালের ভয়ে, শাস্ত্রের ভয়ে তাদের মন দেয় না, এরা তৃতীয় রকম সতী। আর যারা স্বামী সংসারে ঘরে থাকতেও অন্যের পতির প্রতি মন দিলেও ঘর পরিত্যাগ করে স্বামীর অমঙ্গল অকল্যাণ করে না, এদের চতুর্থ রকম বলা হয়েছে। এর বাইরে যদি কখনো পাতিব্রতা ধর্ম থেকে চ্যুত হয়, ভগবত ভক্তিও তার বহু জন্মেও হবে না। মেয়েদের, মায়েদের আমাদের বলা আছে, দেবী অনুসয়া সীতাকেই উপদেশ দিয়েছিলেন। পাতিব্রতা ধর্ম এমন একটি ধর্ম, কেউ যদি নিজের পতির মধ্যে জগৎপতিকে দেখে সেবা করে, তবে ভক্তের থেকে সেই সতী আগে ভগবানকে পায়। সব থেকে বড় দৃষ্টান্ত জয়দেব পদ্মাবতী। জয়দেবের কাছে পদ্মাবতীকে যখন রেখে এসেছিলেন পদ্মার পিতা কার্তিক মিশ্র, সেদিন জয়দেব সন্ধ্যায় তার জগন্নাথকে প্রণাম করছে। হঠাৎ দেখলেন তার চরণে একটি কোমল নারীর হস্তের প্রণাম। কে তুমি? আমাকে প্রণাম করবার অধিকার তোমাকে কে দিয়েছে? পদ্মাবতী তখন বলছেন, আপনি একটু আগে কাকে প্রণাম করলেন? বললেন, আমার জগদীশ্বরকেই আমি প্রণাম করলাম। সেই প্রণামে কেউ বাধা দিলে শুনতেন কে আপনি? বললেন, আমার জগদীশ্বরকে, আমার প্রাণারামকে আমি প্রণাম করবো, এ বাধা তো আমি শুনতাম না। তখন পদ্মাবতী বলল, আমিও আমার ঈশ্বরকে প্রণাম করছি, আমি কেন অন্যের বাধা মানতে যাব? আমিও আমার ঈশ্বরকে প্রণাম করছি। এই পদ্মাবতী স্বামীকে, মানে জগৎপতিকে স্বামীর মধ্যে দর্শন করে সেবা করতেন। জয়দেব গীত গোবিন্দ লিখতে পারত না যদি পদ্মাবতী পাশে না থাকতেন। এর পরিণাম কি হয়েছিল জানেন? জয়দেবের রূপ ধরেই পদ্মার প্রসাদ পেয়েছিলেন শ্রী ভগবান। জয়দেবের আগে গোবিন্দের অধরামৃত পদ্মায় পেয়েছিল। আপনাদের কাছে নিবেদন করবে যে যারা মায়েরা আসছেন, এই দেখুন বিষ্ণুপ্রিয়ার ধর্ম থেকে সতীত্বের মহিমা দেখুন। এর পরের ঘটনা আপনাদের জানা। মহাপ্রভুকে সে সময় পণ্ডিত সমাজ বলেছিল, পিতা মারা গেছে, শিশু ছিলে, গয়ায় তর্পণ করনি। এই গয়া থেকে মহাপ্রভু ফেরার পরে আমরা দ্বিতীয় রূপ চৈতন্যের ভাবধারাকে বিপরীত দেখি।
উচ্ছল পাণ্ডিত্যময় চৈতন্যদেব, যাকে দেখতেন তাকে পরাস্ত, এই আমার সাথে তর্ক করো, শাস্ত্র তর্ক। উচ্ছল পাণ্ডিত্যের উচ্ছ্বাসিত নিমাই কাউকেও ক্ষমা করতেন না। পণ্ডিত দেখলেই বলতো আমার সাথে তর্ক করো, পরাস্ত করে আনন্দ পেতেন। এক সময় নবদ্বীপের মানুষ ভাবলো নিমায়ের পাণ্ডিত্য আছে, কিন্তু ও কি নাস্তিক, কিছুই মানতে চায় না। নিমায়ের উচ্ছৃঙ্খলতা কেমন ছিল জানেন? কুমারী মেয়েরা ষষ্ঠী পূজা করত গঙ্গার তীরে। গঙ্গায় তখন এসব চলতো, শ্রাদ্ধ, ষষ্ঠী পূজা, তর্পণ ইত্যাদি। মেয়েদের সামনে এসে মহাপ্রভু সেজে গুজে দাঁড়াতো তখন কিশোর নিমায়, এই মালা আমার গলে দাও, প্রসাদ আমাকে দাও, কারণ আমি হলাম জগৎপতি, আমার মতো পতি পাবে না, দাও। এইসব যখন দিত না তখন ওদের ওইটা ছুড়ে টুড়ে ফেলে দিত। শুধু ভক্তগণ, নিমায়ের এই উচ্ছৃঙ্খল বলতে তার যে উচ্ছ্বাসিত পাণ্ডিত্যের তরঙ্গ, পাণ্ডিত্যের বিদ্যা বৈদুষ্য, পণ্ডিতরাও ভয় পেত নিমায়ের সামনে যেতে। গঙ্গাদাস পণ্ডিতের টোলে বিদেশ থেকে অনেক বুদ্ধিমান মেধা সম্পন্ন ছাত্ররা আসতে নিমাই পণ্ডিতের কাছে শিক্ষা নিতে। সেই নিমাই যখন ঘরে এলো, বিষ্ণুপ্রিয়াকে রেখে, মহাপ্রভুকে রেখে গয়ায় গিয়েছিলেন 3 মাসের জন্য, কিন্তু ফিরে এলেন বিপরীত নিমাই, ফিরে এলেন বিপরীত নিমাই। উলুধ্বনি এখন দিও না, আমার বিপরীত নিমাই ফিরে এলেন। আমি এখান থেকেই সামান্য একটু বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র অঙ্কন করব, এটুকু মন দিয়ে শুনতে হবে। আজকে তার বন্দনার দিন, তার দিব্য চরিত্র আলোকে আলোকিত হওয়ার দিন। কারণ সরস্বতী বলি, লক্ষ্মী বলি, রাধারানী বলি, রুক্মিণী বলি, সত্যভামা বলি, ইনি তাদেরই স্বরূপা। সরস্বতী দেবীর আরেক নাম শারদা। আমাদের বিষ্ণুপ্রিয়াও দেবী সাক্ষাৎ বিদ্যা বা ভক্তির অধিষ্ঠাত্রী দেবী। মহাপ্রভু এলেন, ভালো করে মাথায় সুগন্ধি তেল দেন না, চুলটাকে পরিপাটি করেন না, খাওয়া দাওয়ার দিকেই লক্ষ্য নেই। অন্নের থালা বিষ্ণুপ্রিয়া দিলে ঝরঝর করে কাঁদেন, মুখে অন্ন দিতে পারেন না। সেই উচ্ছ্বসিত পণ্ডিত প্রভাত নিমাই পণ্ডিত আর গঙ্গাদাসের তোলে ছাত্র পড়াতে যান না, ছাত্র পড়াতে যান না। এবং নিমাই পণ্ডিত তখন যেন ধীর উদাস, সাজগোজ নাই, পাণ্ডিত্যের বড়াই নাই, সখা বন্ধুদের সাথে আর খেলাধুলো নয়। নিমাই ধীর স্থির। ছাত্রদের পাঠশালাতেও আর পাঠ দিতে যান না। সচিমা মনে করছেন আমার নিমাই গয়া থেকে ফিরে বুঝি তার কোনো উপরি দোষ হয়েছে, কোনো ব্যামো হয়েছে, উদাস হয়েছে। বিষ্ণুপ্রিয়াকে কাছে ডেকে বুকে নিয়ে বলেন, বধূ তুমি বুঝতে পারো না বৌমা আমার নিমার কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া দেবী শাশুড়ি সচিমাকে জড়িয়ে ধরে কাঁদেন আর বলেন, মা আমিও তাকে বুঝতে পারি না। রাত্রে উনি পালঙ্কে শয়ন করেন না, মেঝেতে বসে বিড় বিড় করে বকেন আর নখ দিয়ে মাটিগুলো খোঁড়ে। আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাই, প্রভুর এই দশা আমি ইতিপূর্বে দেখিনি। বিড় বিড় করে কি যেন বলে, চোখ দিয়ে প্রেমাশ্রু গড়িয়ে পড়ে, নখ দিয়ে মাটিগুলো খোঁড়েন। আমি বুঝি না, মাঝে মাঝে দেখে ভয় হয়, দাঁড়িয়ে রাত কাটায়। মা কি হলো? গঙ্গাদাসকে ডেকে সচিমা বললেন, ওকে বলো পাঠশালায় যেতে। নিমাই তোমাকে নিয়ে আমাদের গর্ব, তুমি দিগ্বিজয়ী পণ্ডিত পরাস্ত করে নবদ্বীপের সম্মানকে রক্ষা করেছো। সারা ভারতের অদ্বিতীয় পণ্ডিত তুমি, এই নবদ্বীপের একটা সম্মানের গৌরবের পাত্র তুমি। তুমি এভাবে উদাস হয়ে থাকলে হয়, যাও তুমি টোলে গিয়ে ছাত্র পড়াও। গ্রন্থ নিয়েছিলেন, টোলেও গিয়েছিলেন, গ্রন্থ সামনে রেখে ঝরঝর করে কাঁদছেন নিমাই পণ্ডিত। ছাত্ররা উঠে দাঁড়িয়ে বলছে, প্রভু আপনি কাঁদছেন কেন? আমাদের রহস্য ব্যক্ত করুন, আপনার কাছে এসেছিলাম বিদ্যা অর্জন করতে, কাঁদছেন কেন? মহাপ্রভু বললেন, আমার কাছে আর এসো না। বলে, কেন প্রভু? বললেন, আমার কাছে কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কোনো বিদ্যা আর নাই। কৃষ্ণ ভক্তি হলো বিদ্যা। ছাত্ররা তখন বলছেন, যদি কৃষ্ণ ভক্তি সার বিদ্যা হয় আমাদের তাই দিন প্রভু, আমাদেরকে সেই বিদ্যাই দিন। নেবে তোমরা? তবে গ্রন্থ বন্ধ করে মহাপ্রভু হাতে তালে দিয়ে সেই প্রথম সুর করে গেয়ে উঠলেন,
হরিহরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। সেই প্রথম নবদ্বীপে করতাল ধ্বনি দিয়ে শুরু হলো সংকীর্তনের তরঙ্গ। ছাত্ররা বুঝলেন আমাদের নিমাই পণ্ডিত আগের নিমাই পণ্ডিত নয়, কারোর সাথে কথা বলেন না। সচিমা একদিন চিন্তা করলেন, শিবাসকে ডাকলেন, চন্দ্রশেখর মেশোকে ডাকলেন, ওর বাবা নেই, ওর বড় ভাই সন্ন্যাস নিয়েছে, তোমরা নিমাইয়ের মেশো পিতার মতো ওকে একটু বোঝাও। ও ঘরে ঘুমায় না, বিড়বিড় করে, ও সুগন্ধি তৈল মাখে না, ওর পরিপাটি নেই, ও যেন কি খুঁজে বেড়াচ্ছে বিরহে কাতর হয়ে। বাড়িতে নারায়ণের পূজা দিলেন, পুরোহিত এনে স্বস্তি বাচন করালেন, বেদ মন্ত্রোচ্চারণ করলেন নিমায়ের মঙ্গলের জন্য। আই নিমাই, শুনছি বলছে আই নিমাই, নারায়ণের কাছে, আমাদের কুলদেবতার কাছে তোর সুস্থতা প্রার্থনা করে নে, বর চেয়ে নে। নিমাই নারায়ণকে দেখছে আর কি মন্ত্র বলছে জানেন? ন ধন ন জন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনু জন্মনীশ্বরের অহিত ভক্তি তহি। আমি ধন চাই না, মান চাই না, কবিত্ব প্রতিভা চাই না, সুন্দরী রমণী চাই না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আমার অহিত কি ভক্তি হয়। মহাপ্রভু এই চাইছেন মাথা নত করে। শিবাসকে বলছেন, সচিমা শিবাস একটু নিমাইকে বোঝাও। শিবাসের সামনে মহাপ্রভু খুব ধ্যান দিন। আচ্ছা শিবাস, তুমি তো পণ্ডিত, তুমি বলো তো আমার কি মাথার ব্যামো হয়েছে? আমি কি উপরিদোষে দোষী? আমি কি রোগী? সঙ্গে সঙ্গে শিবাস পণ্ডিত নিমাইয়ের দুটো হাত জড়িয়ে ধরেছে। নিমাই, তোমার যে রোগ হয়েছে এটা যোগী ঋষি মুনিদের যুগ যুগান্তর তপস্যা সাধনা করে হয়। নিমাই, তোমার কৃষ্ণ প্রেম হয়েছে, তুমি পারলে ওই রোগ আমাকে দাও, আমি যাতে ধন্য হতে পারি। নিমাই, ওই রোগ আমাকে দাও। শিবাসকে জড়িয়ে ধরলে নিমাই, পণ্ডিত তুমি যদি বলতে আমার মাথার ব্যামো হয়েছে, আমি সরোদনী গঙ্গায় ডুবে মরতাম, এ মুখ আর কাউকে দেখাতাম না। এর পরেই শুরু হয় মহাপ্রভুর সিদ্ধান্ত, সন্ন্যাস না নিলে এ জগতে প্রেম প্রচার হবে না। জীবকে যা ঘরে বসে কিছু হয় না গো, নিজের বউ ছেলে মেয়ে টাকা পয়সা শরীরের যত্ন নেব, ভোগ সুখ করে সংসার সাজাবো, এতে নিজে সুখী হওয়া যায়, অন্যকে সুখী করা যায় না। কপটা চোখের জল ফেলেছ, কতটা ত্যাগ স্বীকার করেছ যে তুমি অন্যকে ভালোবাসবে, অন্যকে পথ দেখাবে। ত্যাগ চাই। মহাপ্রভুর সিদ্ধান্ত মনে মনে নিয়ে নিলেন সন্ন্যাসে। আর এই সংবাদটা চারিদিকে বাতাসে হু হু আগুনের মতো ছড়িয়ে পড়ল। বিষ্ণুপ্রিয়া যেমন নীরবে থাকেন, সচিমাও বারবার বন্দন করেন। একমাত্র আঁচলের ধন, একমাত্র জীবন সচিমা বারবার কেঁপে ওঠেন, মাঝে মাঝে মূর্ছিত হয়ে যান। নিমাই যদি চলে যায়, আমার সর্বস্ব হৃদয়ের ধন যদি চলে যায়। চারিদিকে যখন এই বার্তাবরণ, একদিন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু ঘরে পেয়ে বলছেন, প্রিয় আপনি সত্য করে বলুন তো, আপনি কি সন্ন্যাস নিবেন? আমি আকাশে বাতাসে এই কথাটা শুনে বেড়াচ্ছি। প্রিয়াজির হাত ধরে বলছেন, প্রিয়া সন্ন্যাস নিলে আমি তোমাকে জানাবো, মাকে জানাবো। কিন্তু প্রভু কথাটি বলছেন, মুখটি তার বিরহে ভরে আছে। প্রিয়াজি তখন চরণে পড়ে কি বলেছিল জানেন? আমার জন্য না হলেও মায়ের জন্য আপনি আপাতত সন্ন্যাস নিয়ে নিন। মাকে বাঁচানো যাবে না, আর মা আপনাকে ছাড়া বাঁচবেও না। মহাপ্রভু বললেন, আমি মাকে জানাবো, চিন্তা করো না। এর কিছুদিন পরে আরো মহাপ্রভুর সিদ্ধান্ত। দেখুন 24 বছর বয়সে মহাপ্রভুর এই ভাব যাচ্ছে, এখানে 24 বছরের কেউ নেই। সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন 16 বছরের, কিন্তু এখানে 16 বছরের কেউ বসছে না এখন।
এটা আমাদের সমাজের, আমাদের ধর্মের অনেকটা পিছিয়ে পড়া। এখানে 24 বছরের কেউ নেই, অথচ 24 বছরে সনাতন ধর্মের প্রেম ভক্তি প্রচারের মহাপ্রভু সন্ন্যাসের সিদ্ধান্ত নিলেন। এখন ত্যাগ আছে আমাদের প্রজন্মের সন্তানদের? চিন্তা করে জাতির, সমাজের, ধর্মের। মহাপ্রভুর ঘুম নাই, মহাপ্রভুর আহার নাই, বিহার নাই। যখন প্রকট হয়ে উঠছেন মহাপ্রভুর, সেদিন বিষ্ণুপ্রিয়া একটি কথা জিজ্ঞাসা করেছিলেন। কথাটি বড় মার্মিক কথা। তিনি বলেছিলেন, প্রভু আমি বিদ্যা জানি না, খুব লেখাপড়াও জানি না, তবে গুরু মুখে, শাস্ত্র মুখে যা শুনেছি আমি একটা নিবেদন করি আপনার চরণে, বলো প্রিয়া। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার দুটো হাত ধরে তার বদনের দিকে চেয়ে বলছে, বলো। প্রভুর হাত দুটি ধরে প্রিয়াজি বলছেন, আমার মনে হয় আপনি সন্ন্যাসের সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন, একটা অনুরোধ করি। বলেন, জানকী বল্লভ রঘুপতি রামচন্দ্র যখন বনবাসে যায়, সীতাকে সাথে নিয়েছিল। গ্রহদোষে শ্রীবৎস রাজা যখন বনে যায়, তখন চিন্তা সতী তার সাথে ছিল। পঞ্চপাণ্ডব যখন বনবাসে যায়, তখনও দ্রৌপদী তাদের সাথে ছিল। আমি আপনার সাথে গেলে খুব দোষ হবে। আপনি কীর্তন করতে করতে ধুলায় পড়ে যান, আপনার ক্ষুধা তৃষ্ণার কথা লক্ষ্য থাকে না, কে আপনার সেবা করবে? এই অভাগিনীকে কথা দিই, আমি আপনার সাথে গেলে কি খুব দোষ হবে? উত্তরটা আমাদের জানা দরকার। কেন আমরা গৌর চরণ আশ্রয় করব? বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু যেটা বলেছিলেন, বিস্ময়কর কথা। এটা সত্য নয়, এটা ত্রেতা যুগ নয়, এটা দাপর নয়, এটা কাল কবলিত কলি। স্ত্রী সাথে নিয়ে সন্ন্যাসে গেলে এই যুগের মানুষ এই ত্যাগ বৈরাগ্য গ্রহণ করতে পারবে না। কলিযুগের মানুষের ভোগ প্রদান চিন্তা ভাবনা। তাই প্রিয়া, এবার জীবের কল্যাণের জন্য, ত্যাগ বৈরাগ্যের জন্য তোমাকে আমাকে দুইজনকে সর্বস্ব ত্যাগ বৈরাগ্য স্বীকার করতে হবে। তোমাকে আমাকে দুইজনকেই ত্যাগ বৈরাগ্য স্বীকার করতে হবে, আমার একার ত্যাগে হবে না। তুমি সাথে থাকলে এই যুগের মানুষ স্ত্রী সাথে থাকতে বৈরাগ্যকে মেনে নেবে না। কতটা প্রভু চিন্তা করতে। রামচন্দ্রের সাথে সীতা গেলে সে যুগের মানুষ মেনে নিয়েছিল, এ যুগে স্ত্রীর সাথে থাকলে সন্ন্যাসকে মানুষ মেনে, এত ভোগাক্রান্ত চিন্তা আমাদের, এত ভোগে আসক্তি, মেনে নেবে না। বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু সেই দিন বলেছিল, আহা, এ কথা বিস্ময়কর কথা। বিষ্ণুপ্রিয়াকে সেদিন বলেছিল যে, প্রিয়া শোনো তবে। আচ্ছা, বিষ্ণুপ্রিয়াকে বলছেন, প্রিয়া তুমি বলো তো, আচ্ছা কোন পিতা যদি সন্তান জন্মদানের পরে তার মা মারা যায়, তবে সেই ভূমিষ্ঠ শিশুকে পিতা প্রায় মানুষ করতে সক্ষম হয় না। কিন্তু জানো প্রিয়া, যদি শত বাবাও মারা যায়, তবে শত মা ভিক্ষা করে কাঙালিনী হয়েও সন্তান মানুষ করতে পারে। প্রভু একথা কেন বলছেন? আমি যদি জীবের পিতা হই, তুমি জীবের মা। পিতা মারা গেলে মা ভিক্ষা করেও সন্তানকে প্রতিপালন করে মানুষ করতে পারে, কিন্তু মা মারা গেলে পুরুষ বা পিতা সহসা সন্তান প্রতিপালন করতে পারে না। তোমার উপর একটা দায়িত্ব দিয়ে গেলাম, আমার ত্যাগে জীব জাগবে না, বৈষ্ণব সমাজ বাঁচবে না, প্রেম ভক্তি স্থাপিত হবে না। আমি যদি জীবের পিতা হই, তুমি মা হও। তুমি মা হয়ে তীব্র ত্যাগ বৈরাগ্যের ব্রত নাও, যাতে জগৎ তোমাকে দেখে বৈষ্ণব সমাজ, এই আর্য সমাজ, সনাতন সমাজ বাঁচে। বিষ্ণুপ্রিয়া দেখলেন এক বড় দায়িত্ব দিচ্ছেন, সেই দায়িত্ব হলো ত্যাগ ও বৈরাগ্যের। এরপরে আপনারা জানেন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন, সে কথা বলবার দিন আজ নয়। আজ বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র অঙ্কনের দিন। প্রিয়াজির ঘর থেকে মহাপ্রভু মাঘের শেষে যখন চলে যায়, এই মাঘ মাসটা আমাদের কাছে খুব আনন্দের, আবার বিরহের। প্রভু যেদিন সন্ন্যাস নিয়ে চলে যায়, সেদিন দেখছিল প্রিয়াজির আঁচলে মহাপ্রভুর আঁচলটা বাঁধা ছিল।
মহাপ্রভু আঁচলটা যখন খুলছেন, স্বয়ং ভগবান হলেও তার স্বরূপ শক্তির কাছে উনি হাত জোড় করে বারবার ক্ষমা চাইছেন। প্রিয়া, এই জীবকুলকে উদ্ধারের জন্য, প্রেম ভক্তি দানের জন্য আমি এত বড় ব্যথা তোমার বুকে দিয়ে গেলাম। আমি চললাম, কিন্তু দায়িত্ব তোমার, সমস্ত ত্যাগ বৈরাগ্যের দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে গেলাম, ক্ষমা করে দিও। মায়ের মন্দিরে গিয়ে মহাপ্রভু প্রণাম করে বললেন, পৃথিবীর কোন সন্তান মাকে এ জাতীয় বুকে শেল দিয়ে যায়নি। মা, জীবোদ্ধারে আমি চললাম। এমনি করে মহাপ্রভু চলে যাওয়ার পরে নিত্যানন্দ সচিমার প্রাণ রক্ষার্থে, প্রতিজ্ঞা রক্ষার্থে, আপনারা জানেন, শান্তিপুরে 7 দিন বা 10 দিনের জন্য ফিরিয়ে এনেছিলেন। এই দেখুন, এরপরে বিষ্ণুপ্রিয়ার ইতিহাস। মহাপ্রভুকে শ্রীপাদ নিত্যানন্দ অদ্বৈত বললেন, মার বধূকে আনি। মহাপ্রভু সংকেত দিলেন মাকে আনার জন্য, বিষ্ণুপ্রিয়াকে আনার আদেশ দেন। সবাই গিয়ে, মায়েরা গিয়ে বলছে, কিরে মুখী, কি কপাল করে এসেছিস তুই? পাপী তাপী জগতের সবাই তাকে দেখার সুযোগ পেল, শুধু তোর আদেশ নেই। আচ্ছা, এরকম কথা যদি প্রিয়াজিকে ঘরের মধ্যে কেউ বলে, সহ্য করা যায়? আরে ওই মানুষটাকে দেখতে এসেছে জগতের পশু পাখি জীব জন্তু আপামর পাপী তাপী, শুধু তোর অনুমতি নেই যাওয়ার। এত বড়, এতটা বঞ্চিতা তুই? বিষ্ণুপ্রিয়া দেবী চোখের জল মুছে কি বলছেন জানেন? বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, তোরা কাকে দেখতে যাচ্ছিস রে? এই যে লক্ষ লক্ষ লোক যাকে দেখতে যাচ্ছে, সে কার? সে তো আমারই, আমার ভাগ্যের। যখন সবাই বলছে তুই বঞ্চিতা, সকলের অধিকার আছে দেখার, শুধু তোর আদেশ নেই, বিষ্ণুপ্রিয়া দেবী ফিরিয়ে দিয়ে বলছেন, লক্ষ লক্ষ লোক যাকে দেখতে যাচ্ছে, সে মানুষটা তো আমার রে, এটা তো আমার গর্ব। আর তাকে বাইরে কি দেখবো? হৃদয়ে তো সর্বক্ষণ তাকে দেখি, সে তো হৃদয়ের ধন। এভাবে বিষ্ণুপ্রিয়া দেবী বোঝাতে লাগলেন। সচিমা বললেন, বিষ্ণুপ্রিয়া, বৌমা না গেলে আমি যাব না, কিন্তু মন বলছে একবার নিমাইকে দেখে আসি। পোড়ার মুখে কি কপাল করে এসেছিলে, আজ তোর আদেশ নেই। মা এসেছিলেন, মাকে সান্ত্বনা দিয়ে, মায়ের হাতে প্রসাদ পেয়ে, মাকে আনন্দ দিয়ে মহাপ্রভু বলেছিলেন, এবার বিদায় দাও মা। তুমি যদি কাঁদো, তুমি যদি নিমাই নিমাই বলে চোখের জল ফেলো, আমি সন্ন্যাস ত্যাগ করে গৃহে ফিরে আসি, এটা তুমি চাও না রে নিমাই? তুই যদি আজ এভাবে ত্যাগ করে ফিরিস, সন্ন্যাস ধর্ম কেউ মানবে না, কলঙ্কিত হবে। তবে যা, তুই লীলাচলে থাকিস, বৃন্দাবনে যাস না। বৃন্দাবনে গেলেও ভজন করিস লীলাচলে, যাতে তোর খবর পায়। এরপরে সন্ন্যাস নিলে একবার দর্শন করতে হয় মাতৃভূমি। মহাপ্রভু নদিয়ায় আসছে, আপনারা মনে মনে এখানে চলে যান তো। লক্ষ কোটি নরনারী, সমস্ত বৃক্ষ, আকাশ বাতাস মহাপ্রভুকে, এই আসবেন। আর কখনো মহাপ্রভু নবদ্বীপে আসবেন না। প্রভু নবদ্বীপের মাটিতে শান্তিপুর হতে পা দিলেন। মাটিতে পা দেওয়ার সাথে সাথে প্রভু চোখের জল ফেলছে, তোদের মাটিতেই, এই ধুলাতেই তো আমি বেড়ে উঠেছি, আর তোদের বুকে আসবো না। সুরধনী গঙ্গার দিকে তাকিয়ে বলছেন, আর তোতে সন্তরণ করবো না, আর অবগাহন করবো না, হে গঙ্গা ক্ষমা করে দিও আমায়। বৃক্ষগুলি বিন্দু বিন্দু জল ফেলে মহাপ্রভুকে শোক জানাচ্ছেন, পাখিগুলো নীরবে চোখের জল ফেলছেন, বিদায় নবদ্বীপ। বিষ্ণুপ্রিয়ার মনে কি হচ্ছে বলুন তো? ঘরের সামনে দিয়ে প্রভু শেষবারের মতো চলে যাবে। রাধারানীর আশা ছিল গোবিন্দ ফিরবে, বিষ্ণুপ্রিয়া জানে এই চলে গেলে বধূ আর কোনোদিনই ফিরবে না। আগুনে পুড়ে গেলে যে অবস্থাটা হয়, শোকে বিরহে বিষ্ণুপ্রিয়া অবগন্তিত হয়ে রাস্তার মাঝে উপর হয়ে শুয়ে পড়লেন। মহাপ্রভু এসে থেমে গিয়ে বলছে, কে গো তুমি? বলছেন, আমি গৌরাঙ্গ প্রিয়া। বললেন, না, তুমি বিষ্ণুপ্রিয়া হও, কৃষ্ণপ্রিয়া হও। বললেন, আমি কৃষ্ণ চিনি না, আমি বিষ্ণু চিনি না, আমি চিনি আমার গৌর। আমি কি নিয়ে বাঁচব? মহাপ্রভু চরণের দোকানে খড়ম দিয়ে গেলেন, এটি নাও, ঘরে যাও, এর মধ্যে দিয়েই তুমি আমাকে পাবে।
ওই খড়মখানা মাথায় নিয়ে বিষ্ণুপ্রিয়া ঘরে ঢুকেছিল। শুনুন, এই ইতিহাস পাওয়া যায় না, এই ইতিহাস কারো জীবনে লিখিত হয়নি, এত ত্যাগ বৈরাগ্য। সেই যে ঘরের মধ্যে খড়ম নিয়ে আসনে বসালেন, শুরু হলো তার ত্যাগ। ভোরবেলা সচিমার আঁচল ধরে গঙ্গায় একটা ডুব দিতে যেতেন, মুখ ঢেকে, মুখ কাউকে দেখাতেন না। আর সকাল থেকে তার তপস্যা কি ছিল জানেন? দুটো মাটির পাত্র রাখতেন, একটা পাত্রে তন্ডুল চাউল রাখতেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আর একটা পাত্রে চাউল রেখে দিতেন। আচ্ছা, দুপুর পর্যন্ত কটা চাল হতো নামে? ওই চালগুলো গঙ্গা জলে ফুটিয়ে গৌর হরিকে ভোগ লাগিয়ে নিজে পেতেন আর কাঞ্চনা সহ সখীদের দিতেন। কটা চাল হতো? এই ছিল তার তপস্যা। আমরা ভাবতে পারবো? আমাদের প্রাতঃস্মরণীয় জগৎ পূজ্য বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। উনি এই দিন আমাদের দাদাদের সহ শিষ্যদের বলতেন কিছু চাল প্রসাদী করবে, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে বলে একটা চাল রাখবে, এই চাল দিয়ে আজকে ভোগ দেবে ভগবানকে। এটা এখনো নিয়ম আছে, প্রভুর আশ্রিত যারা তারা এইটা করে। চাল রেখে রেখে হরিনাম করে যেটুকু পেতেন। সচিমা চলে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়ার ঘর থেকে বেরোননি। এ ত্যাগ বৈরাগ্য কল্পনাও করতে পারবো না আপনারা। ওই ছোট্ট মাটির ঘরের মধ্যে প্রিয়াজি ওর মধ্যে রয়ে যেতেন। একদিন শাড়ি পরাতে এসছে কাঞ্চনা সখী, গঙ্গা স্নানে 2 বালতি জল দিয়ে স্নান করিয়ে বলে, আমাকে ভালো শাড়ি পরাবে না? একটা মলিন ছেঁড়া কাপড় পরানো হলো। সখী আয়না খাটে বিছানা করা আছে, মেঝেতে শুয়ে পড়লেন। কেন জানেন? বললেন, কাঞ্চনা রে, যার দেবতা জগতের কল্যাণে গম্ভীর গাম্ভীরার মধ্যে মেঝেতে শুয়ে থাকেন, মাথায় বালিশ দেন, চিরদিনের মতো ত্যাগ বৈরাগ্যের পোশাক পরেছেন, আমি তার শক্তি হয়ে পালঙ্কে শুতে পারি না, ভালো কাপড় পরতে পারি না। আজও আগেকার দিনে নিয়ম ছিল, স্বামী যদি বিদেশে যেত, স্ত্রী সিঙ্গার করত না, ভালো কাপড় পরত না, নিজে অলংকার পরত না। আগেকার মায়েদের এই জাতীয় ত্যাগ ছিল। বিষ্ণুপ্রিয়া সব ত্যাগ করলেন। আমার কি মনে হয় জানেন? বিষ্ণুপ্রিয়া যদি ঘরে এত গভীরে না ত্যাগ করতে পারতেন, মহাপ্রভু গাম্ভীরায় ঢুকতে পারতেন না। শক্তিটা পেছনে। বিষ্ণুপ্রিয়ার শক্তি ছাড়া এত বড় ত্যাগ মহাপ্রভু পেতে পারে না। তুমি ভগবান হতে পারো, কৃষ্ণ হতে পারো, শক্তিটা বিষ্ণুপ্রিয়ার। বক্ষ বিলাসিনী বিষ্ণুপ্রিয়া বলে, যার স্বামী গম্ভীর গাম্ভীরার প্রকাশে মহাপ্রভু যেখানে থাকতেন, পা লম্বা করে শোয়া যেত না, বালিশ কখনো মাথায় দেননি। আর কলার পাতার মাঝখানে যে সরা, ওই কলার পাতা সরাটা চিকিয়ে কাঁথা তৈরি করা ছিল একটুখানি। বিষ্ণুপ্রিয়াও ভালো কাপড় পরতেন না, নিজেকে সাজাতেন না, এমনি করেই। আর তার মুখবদন, গৌরগণ গৌর ভক্তগণ কত এসেছে, কেউ বিষ্ণুপ্রিয়ার চরণও দেখতে পায়নি। নিজেকে চিরদিনের মতো গম্ভীর গাম্ভীরার মধ্যে প্রকাশ করলেন। তার রাত কাটত কি করে জানেন? ওই খড়মের ওপরেই মাথা রেখে গৌর গৌর বলতে বলতে রাত কেটে যেত। এমনি করতে করতে বিষ্ণুপ্রিয়ার ভজন যখন তীব্র বৈরাগ্য আনলো, মহাপ্রভুকে ছাড়া আর বাজবে না দিয়ে আমি যে বৃক্ষের তলে জন্মেছিলাম, নিম্ন বৃক্ষ, ওটা ছেদন করে আমার একটা বিগ্রহ তৈরি করতে বলে। আজকে যে নিম্বৃক্ষ দেখেন না, এটা মহাপ্রভুর আবির্ভাবের সেই নিম্নবৃক্ষ না, ওটা কাটা হয়েছিল মহাপ্রভুর নির্দেশে। বংশীবদন, ওটাকে বংশীবদন বিষ্ণুপ্রিয়াকে মা বলেই জানতেন, সন্তানের মতো স্নেহ করতেন। ওইটি কেটে গৌর বিগ্রহ তৈরি হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো, অবিরাম অবিকল গৌর বিগ্রহ তৈরি হলো। সেই গৌর বিগ্রহ দেখে বিষ্ণুপ্রিয়া দেবী জড়িয়ে ধরলেন, যেন প্রাণটা মিশে যায়। সবাই ভাবলো এই বিগ্রহ এখানে রাখলে প্রিয়াজিকে আর বাঁচানো যাবে না, তিনি লীন হয়ে যাবেন। তো বিষ্ণুপ্রিয়া দেবীর ভাই যাদব যারা ছিল, তাদের ওখানে এই বিগ্রহ আছে। এই বিগ্রহের নাম হলো ধামেশ্বর মহাপ্রভু। যারা যান দেখে আসেন, এই ধামেশ্বর মহাপ্রভুই হলো সেই নিম বৃক্ষের তৈরি প্রথম গৌর বিগ্রহ।
মহাপ্রভু জীবদ্দশাতে দুটো বিগ্রহ মহাপ্রভুর আদেশে হয়, এক গৌরীদাস পণ্ডিতের গৃহে নিতাই গৌর বিগ্রহ, আর বিষ্ণুপ্রিয়া সেবিত প্রথম গৌর বিগ্রহ যেটা ধামেশ্বর রূপে নবদ্বীপে বিরাজিত, ধামেশ্বর মহাপ্রভু। তো লক্ষ্য করুন, ওইখানে বিষ্ণুপ্রিয়া দেবীর সেই ভজন বৈরাগ্য বাড়তে লাগলো। প্রিয়াজি আর কথা বলেন না, সর্বদা গৌর প্রেমে বিভাবিত হয়ে সারা নিশি বিরহে কাটান। কি বলবো আপনাদের, হাড়গুলো কেবল আছে, দিব্য জ্যোতি প্রকাশ হচ্ছে। ওই ঘরের পাশ দিয়ে যারা যায় তার একটা দিব্য গন্ধ, চিন্ময় গন্ধ পায়। এমনি করতে করতে আমার মনে হয় কি জানেন, প্রভু যেমন গম্ভীরায় থেকে আর প্রিয়াজিকে স্মরণ করতেন, প্রিয়াজিও গৌর সেই চরণ পাদুকা বুকে নিয়েই তার সারা নিশি বিরহে কাটত। আমার মনে হয় কি জানেন, মিলন না হলে বিরহ কি জিনিস সেটা বোঝা যায় না। যার মিলনই হয়নি সে বিরহ বুঝবে কি করে? আর একটা জিনিস শুনুন, বিরহ যার জীবনে নেই তার জীবনে আনন্দ বলে কিছু নেই। ভগবানকে যদি উপভোগ করতেই হয় তবে বিরহের মধ্যেই করতে হবে, কারণ মিলনে শুধু প্রিয়জন সামনে থাকে, আর বিরহে জগৎময় প্রিয়জনকে পাওয়া যায়, জগৎময়। এই জন্য আমাদের এই ভজনে বিরহ বিপ্রলম্ব রসটা বড় বড় মহিমান্বিত। শুধু ভক্তগণ, এই বিষ্ণুপ্রিয়া দেবী নিতাই চাঁদের সেই ভজ শ্রীকৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম একদিন বিষ্ণুপ্রিয়ার গৃহের অঙ্গন দিয়ে শ্রীপাদ কীর্তন করতে করতে যাচ্ছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, না, এবার শোনো সেই নূতন সঙ্গীত, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এই সঙ্গীত কিন্তু প্রিয়াজিরই সৃষ্টি। আর সারা বিশ্বে যে সঙ্গীত আমরা গৌরাঙ্গের নামে গাই, এটা প্রিয়াজি হৃদয় থেকে উৎসারিত। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। কিন্তু এই নামকে আজ প্রভাতে গাই আমরা। যে বিষ্ণুপ্রিয়া দেবী হৃদয়ের ভক্তির দ্বারা এই মহাসঙ্গীত মহাসংকীর্তন জগৎকে দিয়ে গেলেন, যে যেন গৌর বলে সে হয় আমার। আজও যে গৌর বলে, বিষ্ণুপ্রিয়া বলে সে আমার প্রাণ। এলো সেই ঘটনা। আমিও তো বিষয়ী মানুষ, সময়ের অভাবে বিষ্ণুপ্রিয়া দেবীর চরিত্র এভাবে অঙ্কন করা যায় না, তবু বলবো, বিষ্ণুপ্রিয়া দেবীর সে বিরহ চরমে উঠল। মূর্তিমন্ত তোমার বিরহে দুঃখ দূর করিবারে মনস্থির করি আমি প্রেম সেবা তরে। সেই প্রেম সেবা ভজন করতে করতে বিষ্ণুপ্রিয়া দেবীর চরম আকার উঠল। সেদিনটা ছিল মহাপ্রভুর আবির্ভাব তিথি। আসছে আগামী গৌর পূর্ণিমা, যাকে দোল পূর্ণিমা নামে খ্যাত, হোলি নামে খ্যাত। এই দিনটা বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন নিত্যানন্দ ঘরণী, অদ্বৈত ঘরণী, মা জাহ্নবা দেবী, সীতা ঠাকুরানী। এরা দুইজন তো বিষ্ণুপ্রিয়ার কাছে মা। সেই ঘরের মধ্যে কারো প্রবেশ অধিকার নেই, কিন্তু ঢুকলো জাহ্নবা দেবী আর ঢুকলো সীতা ঠাকুরানী। গিয়ে দেখলো বিরহ অনালে পুড়ে একটি জ্যোতির্ময় মূর্তি, দেবী মূর্তি অবগুণ্ঠিতা হয়ে আছে। চোখে তার গৌর বিরহ প্রেমাশ্রু, উজ্জ্বল সেই তনুতে সমস্ত ঘর যেন এক দিব্য আলোকে ভরে গেছে। যেই দেখেছে জাহ্নবী মাকে, যেই দেখেছে সীতা ঠাকুরানীকে, বিষ্ণুপ্রিয়া দেবী মা মা বলে জড়িয়ে ধরেছে দুজনকে। মা, গৌর বিনা আমার এই প্রাণ আর রাখতে ইচ্ছা করে না। কি হয়েছিস, কি করেছিস মা? চুলগুলি যেন বৈরাগ্যিনী জটা পড়ে গেছে। কতদিন এভাবে সেই তীব্র বৈরাগ্যের বিরহনালে পুচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী। এ মূর্তি দেখে চমকিত হলেন জাহ্নবা ঠাকুরানী, চমকিত হলেন সীতা ঠাকুরানী। মনে করলেন আজ এই মহাপ্রভুর আবির্ভাবের দিনে একবার প্রভুকে দর্শন করালে যদি ওর প্রাণ বাঁচে। উঠার শক্তি নেই। বিষ্ণুপ্রিয়া দেবীকে দুই কাঁধে হাতে ধরে নিলেন জাহ্নবা মা, সীতা ঠাকুরানী। অবগুণ্ঠিতা হয়ে কেউ মুখ দেখতে পায় না। এলেন মহাপ্রভুর মূর্তিটা যদি আজ দেখে প্রিয়া। বিষ্ণুপ্রিয়া দেবী আসছেন, সমস্ত নবদ্বীপ সতর্ক হয়ে গেল। দেখুন, ত্যাগ না থাকলে কেউ মানবে না আপনাকে। বিষ্ণুপ্রিয়া দেবী বাইরে পা দিয়েছেন শুনে পুরো নবদ্বীপ
নবদ্বীপ সতর্ক হয়ে গেছে, প্রিয়াজি আসছেন। সকলেই শ্রদ্ধানবত চিত্তে সতর্ক হয়ে গেছেন। একটা জিনিস বলি, ত্যাগ না থাকলে কাউকে জাগাতে পারবেন না, ত্যাগ না থাকলে এই জগতে কারো কল্যাণ করতে পারবেন না। বিষ্ণুপ্রিয়ার ত্যাগে পুরো নবদ্বীপের আকাশ বাতাস যেন সতর্ক হয়ে এলো। সেদিন বিষ্ণুপ্রিয়া দেবীর বিদ্যালয়ে কীর্তন চলছে, ভেতরে মহাপ্রভুর বিগ্রহ, বাইরে ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তনে আকাশ বাতাস মুখরিত করেছে। প্রিয়াজি তার মধ্যে এলেন, বললেন একবার যদি গৌরকে দেখানো যায়, এই জন্য জাহ্নবা দেবী নিয়ে এলেন। মন্দিরের দুয়ার খুলে গেল, দুয়ার খুলে প্রিয়াজি যখন একাকী মন্দিরে প্রবেশ করলেন, কি বলবো আপনাদের, আপনি থেকেই দুয়ার বন্ধ হয়ে গেল। মহাপ্রভুর দিকে তাকিয়ে বললেন, আর নয়, এবার নাও তোমার কাছে, আমি আর এই ভার বইতে পারছি না, তোমার বিরহ তাপ আমি আর সইতে পারছি না। গৌর বলে যখন জড়িয়ে ধরলেন বিগ্রহকে, বিষ্ণুপ্রিয়া দেবী চিরদিনের মতো গৌর বক্ষ বিলাসীন হয়ে গৌর বিগ্রহতে লীন হয়ে গেলেন। এই হলো প্রিয়াজির অন্তর্ধান, চিরদিনের মতো লীন হয়ে গেলেন। চিরদিনের মতো প্রিয়াজির আকাশে বাতাসে ধ্বনিত হতে লাগলো সেই বিরহের ক্রন্দন। সমগ্র গৌড়ীয় সমাজ নিস্তব্ধ নিথর হয়ে শুধু চোখের জল ফেলেছিল। আর কেহ এমন করে, রাধারানী শত বছর কেঁদেছিলেন মাথুর বিরহে, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর এই যে ক্রন্দন, এই যে ত্যাগ, আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজকে, মহাপ্রভুর আশ্রিত জনকে নয় জগৎকে বাঁচালো। এই দেখো কাকে ত্যাগ বলে, আজ তার আবির্ভাব। আমি জানি না কেন এই তিথিটাকে আমরা উপেক্ষা করি। আজ অনেকেই আমরা জানি না যেটা প্রিয়াজির আবির্ভাব তিথি, বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব তিথি। তবে ভাগ্য ভালো এদের, যাদের কল্যাণে আমরা আজ প্রিয়াজির আবির্ভাবময়ী তার জীবন চরিত কথা সিন্ধু থেকে বিন্দু শ্রবণের ভাগ্য পেলাম। শুধু ভক্তগণ, এ জাতীয় আসর ছেড়ে যাওয়াটাও খুব কষ্ট, কিন্তু আমাকে ক্ষমা করতে হবে। আমি এখন, আমাদের দুইজন আলোচক আছেন, আমি ত্যাগের কথা মুখে বলছি, অথচ আমার ভিতরে একটু ত্যাগের পরিচয় যদি না থাকে, এই আসনকে অপমান করা হবে। আমাদের সুখদেবদা এসছেন মাহমুদকাটির আশ্রম থেকে, রাধা মাধব সেবাশ্রম, আমাদের কাকাজি আছেন, ওনারা দুইজন হরি কথা বলবেন। আমি সুখদেবদাকে হরি কথা, বিষ্ণুপ্রিয়াজির লীলাচরিত কথা বলার বিনীত আহ্বান করছি। আপনাদের সকলের চরণে প্রণাম। দাদাজিরা এসছেন কষ্ট করে, সবাইকে আজ বিষ্ণুপ্রিয়া দেবী বা শ্রীপঞ্চমীর প্রণাম জানিয়ে আমি আমার কথা এখানে ইতি করছি। আমি দাদাকে নিবেদন করছি আমাদের পরম ভাগবত সুখদেবদা দুটি হরি কথা বলার জন্য। আসুন আসুন আসুন।